মাদারীপুরের ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী যোগদান কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার খান্দুলি এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ধর্মের দোহাই দিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। অপব্যাখ্যা দিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দেশের জনগণ কিছুতেই মেনে নিবে না। সে ব্যাপারে ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মীরা। রাজনীতির ভাষায়, মানুষের ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আপনারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এদেশের মানুষ এত বোকা না যে আপনাদের বললেই আপনারা সেটা মানুষ বুঝে যাবে আর আপনাদের পক্ষে চলে আসবে, সেটা কিন্তু ঠিক না। আমি আগামী দিনে আমাদের নেতা কর্মীকে অত্যন্ত সহনশীল হয়ে আপনারা যারা এই কাজটি করবেন, সদস্য সংগ্রহের কাজ, প্রত্যেকটি মানুষ অত্যন্ত সহনশীল হয়ে, অত্যন্ত বিনয়ী হয়ে প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই নতুন সদস্য সংগ্রহ করার কাজের জন্য আপনারা চেষ্টা করবেন। এদিকে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ এমন একজন এমপি বেছে নিবে যারা ভোগের নয় ত্যাগের রাজনীতি করে, দেশের উন্নয়নে কাজ করবে এমন জনবান্ধব নেতা হবে আগামীর দেশ পরিচালনার সদস্য। সততার রাজনীতি প্রতিষ্ঠিত করবার জন্য জিয়া পরিবার যে স্যাক্রিফাইস করেছে সেটাকে আমি ধারণ করি, লালন করি, পালন করি। সেই স্যাক্রিফাইসকে সামনে রেখেই আমি আপনাদের সেবা করে যেতে চাই। জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন, অর্থাৎ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা অর্থনৈতিকভাবে ফুল সাপোর্ট পাবেন। গত ১৭ বছর তারেক রহমান দেশের মানুষের অভিভাবক হিসেবে পাশে ছিলেন। আগামীতে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলেও তারেক রহমান দেশের মানুষের পাশে থাকবেন বলেও জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এবং অভিভাবক হিসাবে কাজ করবেন, আপনাদের পাশে থাকবেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।